মানুষ হিসেবে আমরা সবসময় ভেবেছি পৃথিবী স্থির শান্ত আমাদের মধ্যে ধীরে ধীরে বদলে যাচ্ছে, কিন্তু বিজ্ঞান বলছে পৃথিবীর বাইরে থেকে যতটা সাধারণ দেখায় ভেতরে ততটাই অস্থির রহস্যে ভরা। বর্তমানে একটি বিশ্বাস করা কঠিন তত্ত্ব সামনে এসেছে। পৃথিবীর কেন্দ্র অর্থাৎ আর্থ কোর হঠাৎ করে ধীর হয়ে যাচ্ছে। যে কেন্দ্র কোটি কোটি বছর ধরে একই গতিতে ঘুরছিল, আজ সেই কেন্দ্র ধীরে ধীরে হারাচ্ছে তার গতি। এখন প্রশ্ন আসে, এই কেন্দ্রটি আসলে কি? আমাদের পুরো পৃথিবীর সবচেয়ে গভীরে আছে একটি বিশাল কঠিন লৌহ বল, এটাই ইনার কোর। তার চারিদিকে আবার ঘটছে 1000 ডিগ্রি তাপমাত্রা তরল ধাতু সাগর। আউটার কোর, এই দুয়ের গুণনেই তৈরি হয় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড, যা আমাদের ঢাল হিসেবে রক্ষা করে সূর্যের মরণ রশ্মি থেকে। এখন বিজ্ঞানীরা বলছেন এই ঘূর্ণনের গতি কমতে শুরু করেছে, কিন্তু কেন? প্রথম সম্ভাবনা, আউটার কোর এবং ইনার কোর এর ঘর্ষণ কমে যাচ্ছে। দুই স্তরের স্কুনাডাইট ঘূর্ণন আস্তে আস্তে ভেঙে পড়েছে। দ্বিতীয় সম্ভাবনা, পৃথিবীর গড় তাপমাত্রা এবং অভ্যন্তরীণ চাপ পরিবর্তন হচ্ছে, যা পৃথিবীর গভীরে বিশাল পরিবর্তনের সংকেত দিতে পারে। তৃতীয় সম্ভাবনা, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে একটি নতুন সাইকেলে প্রবেশ করেছে, যা হাজার হাজার বছরে একবার ঘটে। এবার আসল প্রশ্ন, এতে আমাদের কি হবে? বিজ্ঞানীরা বলেছেন চৌম্বক ক্ষেত্র দুর্বল হলে জিপিএস, ইন্টারনেট, স্যাটেলাইট যোগাযোগ, এমনকি বিদ্যুৎ গ্রিডেও দেখা দিতে পারে বড় ধরনের সমস্যা। সৌরঝড়গুলো তখন সরাসরি পৃথিবীর উপর আঘাত করবে। রাতের আকাশে অদ্ভুত আলো, আউরার, যেসব দেখা যায় না সেই সব দেখা যেতে পারে। ইউরোপ, এশিয়া, এমনকি বাংলাদেশের আকাশেও দেখা দিতে পারে রহস্যময় সব রঙিন আলো। এতেই কি শেষ? না, কেন্দ্র ধীর হলে পৃথিবীর ঘূর্ণন ক্ষতিগ্রস্ত হতে পারে। দিন ছোট বড় হওয়া শুরু করবে। এক দেশে দিন দীর্ঘ হবে, অন্য দেশে রাত ধীর বেশি হবে। মৌসুমের চক্র এলোমেলো হয়ে যাবে। বন্যা, খরা, ঝড় সবকিছুর প্যাটার্ন বদলে যেতে পারে। এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো এই পরিবর্তন হয়তো সেই ঘটনার শুরু, যাকে বিজ্ঞানীরা বলেছে জিওম্যাগনেটিক রিভার্সাল। যখন পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু চলে যাবে আর দক্ষিণ মেরু উঠে আসবে উত্তরে। এই ঘটনা এর আগে বহুবার ঘটেছে, কিন্তু শেষবার ঘটেছিল প্রায় 7800 বছর আগে। যদি আবার ঘটে, মানব সভ্যতার জন্য তা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটি। তবে ঘাবড়ানোর কিছুই নেই, এগুলো তৎক্ষণাৎ ভয়ঙ্কর বিপদ আনে না, এগুলো ঘটে ধীরে ধীরে শত বছর ধরে। তবুও পৃথিবীর গভীরে যে পরিবর্তন শুরু হয়েছে তা বিজ্ঞানীদের রাডারের বড় করে লাল সিগন্যাল দেখাচ্ছে। পৃথিবী বেঁচে আছে, নড়ে চড়ে। তার হৃদয় আর্থ কোর যখন ধীর হয়, সেটাই শুধু ভূত্বকের খবর নয়, এটাই ভবিষ্যতের ইঙ্গিত। আমরা জানি না সামনে কি আসছে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, মহাবিশ্বের এই নীল গ্রহটি এখন আমাদের সামনে নতুন নতুন রহস্য খুলে দিচ্ছে, আর আমরা এই বিস্ময়কর যাত্রার মাত্র দর্শক। তো আজকে এই পর্যন্তই। আর এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।